কাকা, 10 টাকার মুড়ি মাখা দাও না। সবকিছু দেবো? আরে না, বেশি কিছু দিতে হবে না। তুমি হালকা নুন দেবে, হালকা পেঁয়াজ। তোমার যদি মনে হয় তাহলে একটু বেশি করে পেঁয়াজ দিয়ে দেবে, এই আর কি। আর শোনো না, বলছি কি যে ওই আমের আচারের তেল আছে না, ওই আমের আচারের তেল দিয়ে আর সব কিছু দিয়ে মাখিয়ে দাও, কিন্তু লঙ্কা দেবে না। লঙ্কা আমার একদম পছন্দ না, বুঝলে তো। ব্যাপারটা হচ্ছে কি, লঙ্কার যা দাম বেড়ে যাচ্ছে, তাই জন্য আমি লঙ্কা খাওয়া বন্ধ করে দিয়েছি। ঝাল খাও না বললেই আরে হয়। না রে বাবা, আমি যা লঙ্কা খাই না তুমি বুঝতে পারবে না। তোমার দোকানে সব লঙ্কা খেয়ে নেবো একাই, মুড়ি খাবো না, ঠিক আছে। কিন্তু আমি লঙ্কা খাওয়া বন্ধ করে দিয়েছি, কারণ হচ্ছে কি যে লঙ্কার দামের জন্য। আমি মানে কি বলতো, মানুষের হেল্প করতে চাইছি। যে মানুষ, এই যে তুমি এত ছোট দোকান, লঙ্কা যদি তুমি আমাকে দাও, তাহলে তো তোমার ব্যবসায় উঠে যাবে। তোমার ছেলে মেয়ের পড়াশোনা আছে, বইয়ের শখ আহ্লাদ আছে, তোমার শখ আহ্লাদ আছে। এইসব কথা ভেবে আমি লঙ্কা খাওয়াই বন্ধ করে দিয়েছি, মানে সবার কথা ভেবে, মানুষের জনকল্যাণে আমি এখন নিযুক্ত হয়ে গেছি, বুঝলে তো। যাই হোক, তুমি ভালো করে মাখিয়ে দাও, লঙ্কা বাদে ভালো করে মাখিয়ে দাও। বলছি কাকু, আর একটু বাদাম। আর বাদাম হবে না, যা দেবার দিয়ে দিয়েছি। হায় ভগবান, আরে কি বলবো তোমাকে, তুমি এই বুঝছো, আমি এটা বলতেই যাইনি। আমি বলতে চেয়েছি যে আমার ঠোঙায় তুমি অনেকটা বাদাম দিয়ে দিয়েছো, আর একটু কমিয়ে নাও ঠোঙা থেকে। তুমি যে এত এত বাদাম দিচ্ছ, এই পাড়ায় যত মুড়ি মাখার দোকান আছে না, কেউ এত বাদাম দেয় না। তুমি অতিরিক্ত বাদাম দিয়ে দিয়েছো। আমি বলতে চাইছি যে তুমি আমার ঠোঙা থেকে বাদামটা তুলে নাও, কি তাই তো? কই, আপনি তো হ্যাঁ, বাদামই চাইছিলেন। আমি এটাই বলতে চাইছি। আমি কিন্তু তোমার কাছ থেকে আরো বাদাম চাইছি, সেটা না, তুমি এটা বুঝেছো তাই তো। আমি বুঝতে পেরেছি তোমার ভুল ধারণাটা, কিন্তু একদম না। যেখানে আমি লঙ্কা খাচ্ছি না, সেখানে তোমার কাছ থেকে বাদাম চাইবো কিভাবে? এটা কি করে বুঝলে বলো? আমি তোমার কাছ থেকে বাদাম কমিয়ে নিতে বলছি, বুঝলে। আমার ঠোঙা থেকে একটু বাদাম কমিয়ে নাও। এত বাদাম কেউ দেয় না, এত সহৃদয় ব্যক্তি তুমি করে জীবনে বাঁচতে পারবে না, বুঝলে। একটু কম কম করে দাও। এত করে কি করে দিচ্ছ তুমি? এই ছোট্ট দোকান, পরিবারের সংসার চালানো আছে, বাচ্চার পড়াশোনা আছে, সবার কথা ভাবতে হবে তো। হ্যাঁ, না নাও নাও, কমাবো বাদাম কেন, কমাও। যা দেবার তাই দিয়েছি। হায়, আর কি বলবো, ঠিক আছে ছাড়ো। তুমি তো দেখছি খুবই ভালো মনের মানুষ। তোমার মতো হাজার হাজার মানুষ জন্মাক এই পৃথিবীতে, এটাই চাই ভগবানের কাছে। ঠিক আছে, আসছি গো। বলছি কাকু, একটা কথা বলবো। আবার কি? বলছি, তোমার দোকানে কি দেওয়া নেওয়া প্রথা চালু আছে? সেটা আবার কি? ও, সেটা তুমি জানো না? আরে এটা হচ্ছে কি যে, ধরো আমি তোমাকে 10 টাকা দিলাম, তুমি তার বদলে আমাকে মুড়ি মাখা দিলে, তাই তো। ঠিক তেমনই, আমি তোমার মুড়ি মাখাতে কাঁচা লঙ্কা নিলাম না, তার বদলে কি একটু বাদাম পাওয়া যাবে? কতবার বলবো বাদাম আর দেওয়া যাবে না? হায়, এইবার ঠিক আছে। আরে আমি তোমাকে দেখছিলাম পরীক্ষা করে, যে তুমি আমার কথায় আবার গলে গিয়ে বাদাম দিয়ে দিচ্ছ কিনা, বুঝলে। আমি আদৌ বাদাম চাইছি না। আমি তোমাকে পরীক্ষা করে দেখতে চাইছিলাম যে তুমি আবার আমার কথায় গলে যাচ্ছ কিনা। একদম ঠিক, তুমি এবার শিখে গেছো। আমি খুব গর্বিত যে তোমাকে কিছু শেখাতে পেরেছি। ভালো, এইরকম ভাবেই চলবে। ব্যবসা ব্যবসার জায়গায়, বন্ধুত্ব বন্ধুত্ব জায়গায়, কেমন? ঠিক আছে, আসছি, পরে আবার দেখা হবে, ভালো থেকো।